ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা এবং আমার সমগ্র জগতের মানব জাতি বন্ধুরা, আমার ভাইরা বোনেরা, আমার ক্ষুদ্র এলেমে যতটা দিন ইসলামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এলেম দিয়েছেন, আমি মনে করি আমার মধ্যে ক্ষুদ্র এলেম রয়েছে, অতি সামান্য এলেম রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছেন, এবং যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এলেম দিয়েছেন সেই এলেম মোতাবিক নেক আমল করার হুকুম দিয়েছেন, এবং যতটুকু দিন ইসলামের আমার প্রয়োজন ততটুকু আল্লাহর কাছে চেয়ে নেওয়ার আদেশ রয়েছে। বেশি বেশি দিন ইসলামের ব্যাপারে এলেম জ্ঞান হাসিল করার হুকুমও আল্লাহ দিয়েছেন, সেটাও চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা দিন ইসলামের ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখেন তাদের কাছে দিন ইসলামের জ্ঞান কিছু হাসিল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি এটা বলবো আপনাদেরকে, আমার ক্ষুদ্র এলেমের হিসাবে, ক্ষুদ্র এলেমের ভিত্তিতে আমি এটাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি সমস্ত কায়নাতের প্রতিপালক, আর সমগ্র জগৎকে সাজিয়েছেন তিনি আল্লাহ মানব জাতির প্রয়োজনের জন্য। এখন সমগ্র জিনিস আল্লাহ সাজিয়েছেন মানব জাতির প্রয়োজনের জন্য। এখন এই সমগ্র যে জিনিস দেখছি আমরা সমাজে, যেগুলো আমরা গোটা দুনিয়ার মধ্যে যেসব রয়েছে, অনেক বিষয় এমন রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো আমাদের চোখের আড়ালে রয়েছে বা যেগুলো আমাদের চোখের সামনে রয়েছে। সমস্ত সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ মানুষের প্রয়োজনের জন্য বানিয়েছে, কিন্তু এর মধ্যে অনেক জিনিস রয়েছে যে সমস্ত জিনিস মানুষের ক্ষতি করে, অনেক মানুষের ক্ষতি করে। যারা আল্লাহর নাফরমান তাদের জন্য হানিকারক, ক্ষতিকারক হতে পারে। আবার যারা আল্লাহর ফরমাবরদার, আল্লাহর নেক গোলাম, আল্লাহর হুকুম হাকাম মেনে চলে যে সমস্ত বান্দা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, তাদেরকে এই সমস্ত নেয়ামত, এই সমস্ত জিনিস তাদের জন্য সাহায্য করে। আমরা অনেক সময় দেখি, অনেক সময় শুনে থাকি, জঙ্গলের হিংস্র জানোয়ার, শের বা আরও অন্যান্য পশু আল্লাহর ওলিদের বিভিন্ন প্রকারে সাহায্য করেছেন এবং বিভিন্ন রকম ক্ষতি থেকে বিরত থেকেছেন। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহবুব হয়ে যায়। সমস্ত আল্লাহ যে সমস্ত সৃষ্টি করেছেন, বিভিন্ন প্রকারের জীবজন্তু বা আরও অন্যান্য বড় বড় কষ্টদায়ক মখলুক আল্লাহ যে সৃষ্টি করেছে, সবাইকে আল্লাহ হুকুম করে, যখন কোনো বান্দা আল্লাহর গোলাম হয়, আল্লাহর ফরমাবরদারি করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তাল্লুক ভালো রাখে কোনো বান্দাবান্দি, সেই বান্দাবান্দির জন্য সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলার হুকুমে সমস্ত সৃষ্টি জগৎ সেই বান্দাকে ভালোবাসেন, সেই বান্দার হেফাজত করে, এটা আল্লাহর হুকুম। আর যখন কোনো বান্দাবান্দি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বাগাবাত করে, আল্লাহর হুকুমের খিলাফ, শয়তানের ইতাআত করে, নফসের গোলামি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, নারাজ করে, তখন আল্লাহর হুকুমে আল্লাহর যে সমস্ত নেয়ামত আমরা সমাজে দেখতে পাই, বিভিন্ন প্রকারের বড় বড় ক্ষতি করার মতন যে সমস্ত পশু আছে, তো সেই সমস্ত পশুদেরকে আল্লাহ হুকুম করে
যে আল্লাহর নাফরমানদেরকে শায়েস্তা করার জন্য, আল্লাহর নাফরমানদের শত্রু বানিয়ে দেয়। আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহ শত্রু বানিয়ে দেয় নাফরমানদের জন্য। তো বিষয়টা এমন বন্ধু, আমরা আদমের সন্তান, আমাদের সমগ্র মানব জাতির আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। সমগ্র মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের পার্সোনালি প্রত্যেকের জন্ম দেওয়া পিতা রয়েছে। আমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষই মাতা পিতার সাহায্যে দুনিয়ায় এসেছি। শুধুমাত্র এক হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন মাতার সাহায্যে, পিতা ছাড়া। আল্লাহর হুকুমে একটা ফুকের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম একটা ফুক দিয়েছিলেন। এটা আল্লাহ পাকের মুজিজা, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের সুন্নত। আর আমরা জানি সকলেই হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার সর্বপ্রথম মানব রূপে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তারপরে পরেই আম্মা হাওয়াকে আল্লাহ তাআলা মানব জাতির মাতা হিসাবে আল্লাহ আদমের শরীর থেকে একটা খণ্ড ভাগ করে আল্লাহ তৈরি করেছিলেন। এই সমস্ত বিষয়ে আলেম ওলামারাই অত্যাধিক বেশি জানবেন। তো বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা সকলেই আদম থেকে আমাদের আবির্ভাব। তো আমরা সমগ্র যুগে যুগে দেখে এসেছি আদমের নসলের মধ্যে থেকেই অনেকেই, আদমের সন্তানদের মধ্যেই অনেকেই আল্লাহর নাফরমান হয়েছে, আল্লাহর সঙ্গে শত্রুতামি করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করে কাফির মুশরিক হয়েছে, মুনাফিক হয়েছে, অনেকেই জালিম হয়ে গেছে, অনেকেই অপদস্থ অপমানিত হয়েছে এবং অসফল হয়ে গেছে এই আদমের নসল থেকে। আবার অনেকেই সসম্মানে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আল্লাহর কাছে ইজ্জত পেয়েছে, সমাজে ইজ্জতওয়ালা হয়েছে। তন্মধ্যে সবথেকে বেশি সম্মানিত হয়েছেন সমস্ত নবী রসুলগণ এবং নবী রসুলগণের পরে সাহাবা কেরামগণ এবং আল্লাহর অন্যান্য তাবেঈন। অনেকেই আল্লাহর ওলি হয়ে আল্লাহর রাজামন্দির পথে চলে দুনিয়া এবং আখেরাত সসম্মানে সম্মানিত হয়েছেন। আজও কিন্তু বন্ধু সেই দরজা খোলাই আছে। আল্লাহর নেক ফরমাবরদার সম্মানিত বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে সসম্মানের সঙ্গে সম্মানিত হওয়ার জন্য পথ খোলা রয়েছে আমাদের কাছে। আল্লাহর কালাম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এবং আল্লাহর রসুলের ওয়ারিসগণ যারা, হক আলেম যারা, দিন ইসলামের আলেম রয়েছে যারা, দিন ইসলামের যারা সঠিক জ্ঞান রাখেন বা সঠিক জ্ঞানটা তারা প্রয়োগ করেন, অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেন, তারা রয়েছে। তাদের কাছ থেকে দিন ইসলামের এলেম হাসিল করে আমরা যদি দিন ইসলামকে নিজের জীবনে অতিবাহিত করতে পারি, নিজের জীবনটাকে যদি সুন্দরভাবে গঠিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখনও আজকের দিনেও সফল হওয়ার সুযোগ রয়েছে, সম্মান পাওয়ার সুযোগ রয়েছে, নাকামি থেকে, অপমানিত লাঞ্ছিত হওয়া থেকে বাঁচার সুযোগ রয়েছে বন্ধুরা। সেই জন্য সত্য পথে ফিরে আসি, ন্যায় পথে ফিরে আসি। গলত পথ, হালাকতের পথ, ক্ষতিগ্রস্তের পথ আমরা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং সহি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।